আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে আমার ফ্রিল্যান্সিং নিমেষের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে টেক্সট ইফেক্ট বা 3D টেক্সট ইফেক্ট বলতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই বিষয়টি। তো আমরা প্রথমে যাব হচ্ছে ইলাস্ট্রেটর, দেন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আপনি এখান থেকে প্রথমে আপনি এখান থেকে একটা টেক্সট নিতে পারেন। আমি এখান থেকে যদি কালার নিয়ে নিয়ে গিয়ে তাহলে কিন্তু হবে, কোনো ব্যাপার না। আপনি এখান থেকে চাইলে কোনো একটা কালারও নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে যদি আগে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিই, তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালার করবো হচ্ছে একটু ডার্কনেস। ওকে ওকে, ফর এক্সাম্পল আমি এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড নিব। আমি অ্যারেঞ্জ টু ব্যাক করলাম, দেন কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম এটাকে, ঠিক আছে। তো আমি এখান থেকে এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা টেক্সট নিতে পারি। টেক্সটটা হবে হচ্ছে আমি এখান থেকে লিখতে চাচ্ছি 3D টেক্সট। ওকে, দেন 3D টেক্সট লেখার পর আমি এটাকে বড় করে দিচ্ছি। দেন এখান থেকে কন্ট্রোল ধরে আপনি এটাকে TEXT হবে, সরি, দেন এখান থেকে টি দিলাম। দেন এখান থেকে আমি সবগুলোকে বড় হাতের বা আপ প্রেস করে দিতে পারি। দেন আপার প্রেস করার পরে আমি এখান থেকে টেক্সটগুলোকে চেঞ্জ করব। আমি এখান থেকে টেক্সটটা নিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের নিজের ইচ্ছা মতো একটা টেক্সট নিতে পারেন। তো এখান থেকে টেক্সট মূলত আপনি যদি ভালো একটা টেক্সট নিতে পারেন তাহলে ভালো একটা ইফেক্ট আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আর যদি আপনি ভালো একটা টেক্সট সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবেন না। তো আমি এখানে এই টেক্সটটা ইউজ করব। দেন আমি এখান থেকে টেক্সটটার প্রথমে আমি এখান থেকে এটাকে একটা নিচে দিই, এখান থেকে একটা কপি করে রাখি এটাকে। দেন আমি এটাকে মাঝখান পয়েন্টে নিব, একটু ছোট করে দিব, খুব একটা বড় করব না। ওকে, দেন আমি এটাকে কালারটা হোয়াইট কালার করে দিলাম। দেন আমি প্রথমে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। দেন ক্রিয়েট আউটলাইন করার পরে আমি এটাকে কিছু কপি করতে পারি, অথবা যদি আমি এখান থেকে কোনো শ্যাডো দিতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে কোনো একটা শ্যাডো দিতে পারি। দেন আমি এখান থেকে যদি শ্যাডোটা দিতে চাই আমি এখান থেকে এদিকে একটা শ্যাডো দিলাম। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে এদিকে একটা শ্যাডো দিব, একটু ছোট করে নিলাম এটা। দেন এখান থেকে আমি এটাকে শ্যাডো দিব। শ্যাডোটা আপনি এখান থেকে দেখবেন যে কালারটার সাথে আবার ম্যাচ করতেছে কিনা, এটাও আপনার দেখতে হবে। দেন আমি এখান থেকে একদমই ম্যাচ করতে যাচ্ছি না, একটু ডিফারেন্ট রাখতে যাচ্ছি। ওকে, দেন এই ধরনের কোনো একটা কিছু। দেন সেমভাবে আমি এটাকেও কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি পেস্ট করে রাখি। দেন আমি সেম কালারটা ইউজ করব। দেন আমি এখান থেকে এটা দুইটাকে ধরার পর আমি এখান থেকে যাব হচ্ছে অবজেক্ট। দেন এখান থেকে আমি ব্ল্যান্ড, দেন ব্ল্যান্ড করার পর আমরা এখান থেকে মেক করব। অবশ্যই এখান থেকে স্পেসিফিক ডিস্টেন্স আমরা যেতে হবে আমাদের। দেন এখান থেকে আমি স্পেসিফিক ডিস্টেন্সটা করে দিব, আমি এখান থেকে কমিয়ে দিব, জাস্ট 1 করে দিয়ে ওকে করে দিব। দেন ওকে করার পর আমরা এখান থেকে এটার অপাসিটি পরবর্তীতে দেখব। আমরা এখান থেকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম, যেহেতু আমার উপরের ফন্ট, আমি এই ফন্টটা যাতে আমার উপরে চলে আসে, অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, দেন আমি এখান থেকে এখন আমি টেক্সটের একটা সেট করতে পারি। আমি এখান থেকে প্রথমে আমি এখান থেকে অবজেক্টে গিয়ে এখান থেকে পাথ, দেন এখান থেকে অফসেট পাথ। আমি চাইলে 3D করে দেখাতে পারতাম, তবে 3D দেখাইলাম না। আপনাদের প্রথম অবস্থা থেকে একদম নিয়ে যেতে যাচ্ছি, এবং আমি চাই যে আপনারা সবাই যাতে শিখতে পারেন এই বিষয়টা খেয়াল রেখে এই বিষয়টা তৈরি করা, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। এটা মাঝখানে যে টেক্সটগুলো রয়েছে আমরা সেটাকে ধরবো, ঠিক আছে। দেন কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিলাম। আমরা এটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে দিই। আমরা এখন এটাকে সবগুলোকে ধরি, মাঝখানেটাকে মাইনাস করে দিলাম। দেন কন্ট্রোল-G গ্রুপ। দেন আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করতে পারি। অ্যান্ড আমি এখান থেকে মূলত আমাকে যদি আপনি 3Dর অপশনের মতন আসলে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে এটাকে নিচের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু আমাদের উপরে রাখতে হবে, ঠিক আছে। অথবা আমি এখান থেকে এটাকেই ছোট করে দিতে পারি, কোনো ব্যাপার না, ছোট করে দিলাম। দেন আমি এটাকে আর এটাকে দুটাকে ধরে ব্ল্যান্ড করতে হবে আমাদের। অবজেক্টে গিয়ে আমি এখান থেকে ব্লেন্ড করলাম। দেন এখান থেকে মেক, দেন এখান থেকে আমি যাব কোথায়, স্পেসিফিক ডিস্টেন্স, ঠিক আছে। দেন আমি এটাকে একটু বাড়িয়ে দিই, খুব একটা রাখবো না। ওকে, দেন আমি এখানে কিন্তু আমার মোটামুটি একটা টেক্সট ইফেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমি যদি মানে একটু বড় করি, মানে করি, এটাকে আমি এই টেক্সটটাকে ধরবো বা এই সিলেকশনটাকে ধরবো, অ্যান্ড এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো। ওকে, দেন আমি এটাকে কালারটাকে এই ধরনের কালার দিলাম। দেন আমি যদি চাই এটাকে আরেকটু ছোট করে দিব, কোনো ব্যাপার না, আমি এখান থেকে এগুলোকে ছোট করতে পারি। দেখেন ছোট করলেও কিন্তু হবে, কোনো ব্যাপার না, আপনি এখান থেকে চাইলে ছোট করে দিতে পারেন, অথবা একটু উপরে উঠিয়ে দিলেন। ওকে, আমি একটু উপরে উঠিয়ে দিই। ওকে, এখন যদি আমি চাই এটাকে আমি এইভাবে রাখতে যাচ্ছি, অ্যান্ড আমি এটাকে ডিস্টেন্সটাকে সিলেক্ট করে দিব। আবার এখান থেকে ডাবল ক্লিক করব, এখান থেকে স্পেসিফিক ডিস্টেন্স,
সরি স্পেসিফিক ডিস্টেন্স, দেন এখান থেকে 1 করে দিলাম, দেন ওকে। দেন আমার এটা কাজটা হয়ে গেছে। অ্যান্ড আমি এখন এখান থেকে চাইলে উপরে যে কালারটা রয়েছে আমি কিন্তু সেই কালারগুলোকে চেঞ্জ করতে পারি। আমি এটাকে চাইলে ব্ল্যাক কালার দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি, যে কোনো কালার চাইলে আমি এখান থেকে করতে পারি, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে আমার ইচ্ছা যে আমি এখান থেকে কী কালারটা করবো, দেন আপনি এইভাবে কালারগুলোকে করে নিতে পারেন। অ্যান্ড আমি এখান থেকে কালারগুলোকে যদি আমি একদমই মিলাইতে চাই, বা আমি এখান থেকে চাচ্ছি একদমই কালারটা যাতে ম্যাচ করে, ওই ধরনের কিছু যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ম্যাচ করিয়ে কালারটা নিতে হবে। ওকে ওকে, তাহলে আমার এটা এই কালারটা দিলে অনেকটা ভালো লাগছে। তো এখান থেকে আমরা যদি নিচে দিতে চাই, যে এখান থেকে ইলাস্ট্রেটর EFFECT, ওকে, দেন আমি এখান থেকে লিখে দিলাম ইলাস্ট্রেটর ইফেক্ট। ওকে, দেন আমি এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিলাম, অথবা আমি এখান থেকে যে কালারটা ইউজ করেছি সেটাই আমি ইউজ করতে পারি। আমি এটাকে ধরে এটাকে আমি এই কালারটা ইউজ করতে পারি। ওকে, আমি এটার ফন্টটা চেঞ্জ করতে পারি। ওকে, জাস্ট লাইক একটু উপরে দিব, আমি এটাকে ছোট করে দিতে পারি একটু। ওকে, অ্যান্ড আমি নিচে চাইলে কিছু টেক্সট বা কিছু লেখা আমি এখান থেকে ইউজ করতে পারি। তো আমাকে এখান থেকে একটু সময় নিতে হবে, আমি এখান থেকে কিছু টেক্সট আমি এখান থেকে লিখে দিতে পারি, সামথিং লাইক দ্যাট, যে কিছু একটা লিখে দিবেন আপনি এখান থেকে। আমি এখান থেকে আগে কালারগুলোকে হোয়াইট কালার করছি, দেন আমি এখান থেকে টেক্সটগুলোকে চেঞ্জ করছি। আমি এখান থেকে মনসেরাত হচ্ছে রেগুলার ইউজ করব, রেগুলার। ওকে, দেন আমি এটাকে ইউজ করে দিলাম। এটাকে আমি একটু স্পেস করতে চাচ্ছি, এখান থেকে আমি একটু স্পেস করতে চাইলে আমি এখান থেকে ক্যারেক্টারে গিয়ে দেন এখান থেকে আমি স্পেসটা করে দিতে পারি, মানে ডিস্টেন্সটা আমি একটু তৈরি করে দিতে পারি যাতে আমার এটা দেখতে ভালো লাগে। ওকে, দেন আমি এখান থেকে যদি জাস্টিফাই করতে চাই, জাস্টিফাই করতে পারবো। সেন্টার লাইন চাইলে সেন্টার লাইন করতে পারবো, মানে আমি যা চাচ্ছি তাই কিন্তু এখান থেকে করতে পারছি। তাহলে আমার এটা এরকম হলো। দেন আমি এটাকে এইভাবে রাখতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু নিচে নামিয়ে দিব, অ্যান্ড এটার অপরচুনিটিটা আমি এখান থেকে 75% করে দিলাম। ওকে, অথবা আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, কোনো ব্যাপার না। আমি এখান থেকে 50% করতে যাচ্ছি। ওকে, দেন এটা এরকম হলো। আমি এখান থেকে উপরে লিখতে চাচ্ছি এখান থেকে ইপিএস। ওকে, দেন আমি এটাকে ইপিএস লিখে দিলাম। দেন এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, আমি এটাকে সেন্টার পয়েন্টে রাখবো। অ্যান্ড এটার কালারটা আমি একটু ওই সেম কালারে রাখবো, একটু লাইট রেখে একটু অপোজিটে কমিয়ে দিতে পারি, 25 অর সামথিং লাইক দ্যাট। আপনি এখান থেকে একটু বেশি বাড়িয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখান থেকে এইভাবে নিলাম। দেন আমি সবগুলোকে যদি ধরি সবগুলোকে অ্যালাইন করতে পারবো, তো আমি সবগুলোকে অ্যালাইন করবো না, আমি এটাকে বাদ দিয়ে সবগুলোকে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, আমি এটাকেও ধরবো এখন, এটাকেও অ্যালাইন করে দিই। ওকে, দেন আমার এটা এরকম হচ্ছে বা এরকম হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের যে টেক্সট ইফেক্টগুলো রয়েছে বা টেক্সট ইফেক্ট সেগুলো কিন্তু এইভাবে সহজেই করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।